জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। অনেক দিন পর সোনা মাকে আবার আপনাদের সামনে নিয়ে এলাম। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, সোনা মাকে দেখুন এত সুন্দর লাগছে। আর সোনা মা কৃষ্ণকালী মা তো একই। তবে একটা কথা সকল সন্তানদের বলবো, কৃষ্ণকালী মাকে অঙ্গরাগ করিয়েছি। এত সুন্দর মায়ের রূপটা ফিরে এসছে। আপনারা দেখেছেন হয়তো। আমি আরেকটা ভিডিও পোস্ট করব, সবাই দেখতে পাবেন। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর, আমি একটু দেখাবো। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর আমি অঙ্গরাগ করিয়েছি। গরম করছে, গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর অঙ্গরাগ হয়েছে। তা কে করেছেন? যিনি মায়ের মন্দিরটা করছেন তিনি আমাকে বলল, মা আমি অঙ্গরাগের জন্য একজনকে খুঁজছিলাম যে যাতে অঙ্গরাগটা খুব সুন্দর মায়ের হোক। তা উনি বললেন যে আমি করতে পারি মা, আমি করে দেবো। তা আমি মায়ের কাছে বসে বসে বলছি, মা তোমার রূপ তুমি নিজেই ফিরিয়ে নাও, এবার অঙ্গরাগ হচ্ছে সেই মায়ের মুখটাই আবার আসবে কিনা। কিন্তু এত সুন্দর মায়ের মুখটা হয়েছে অঙ্গরাগ করার পর, এত সুন্দর মানে মাকে লাগছে। যেহেতু একটা জিনিস আপনারা সবাই জানেন, মানে একটা মানুষের প্রতি কী অত্যাচার, সেটা ভগবানকেও কেউ ছাড়েন না। ভগবানের ওপরেও কত অত্যাচার হয়েছে, সেটা ভগবান যিনি কৃষ্ণ তিনিই কালী। কৃষ্ণকালী মা প্রমাণ দিয়েছেন যুগে যুগে, বারবার অবহেলিত, অত্যাচারিত, অপমানিত হয়েছেন। কৃষ্ণকালী মা সোনামা যখন এখানে ছিল, সোনামায়ের রূপও দেখেছেন কি বিচ্ছিরিভাবে হয়ে গিয়েছিল। সোনামাকে অঙ্গরাগ করানো হয়েছে, সোনামায়ের এত সুন্দর রূপ চলে এসছে আবার। কারণ আমি সবাই জানেন আমি নিজেকে যেমন টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, তেমন কিন্তু আমি কৃষ্ণকালী মাকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি ভীষণ। আমি নিজেকে, আমি আগাগোড়াই বলি, আজ বলে নয়, আমি আগাগোড়াই আমি নিজেকে সবসময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজে সাজগোছ, এগুলো আমি কিন্তু খুব পছন্দ করি। যাই হোক, এগুলো মাকেও আমি খুব ভীষণ সাজাতে ভালোবাসি। তারপরে আপনারা দেখেছেন যে জিনিসটা যে আমি অনেকবার মাকে খুব পরিপাটি করে রাখতে ভালোবাসি। যাই হোক, কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, চুল বসানো হয়েছে সুন্দর করে, তারপরে আপনার মাকে এত সুন্দর সাজানো হয়েছে। মায়ের মুখটা দেখবেন একবার, অপূর্ব সুন্দর লাগবে আপনাদের কাছে। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর হয়ে গেছে। মাকে বলছি, মা তোমার রূপ তুমি নিজে ফিরিয়ে নাও, তোমার রূপ তুমি নিজে ফিরিয়ে নাও। এবার অঙ্গরাগ হচ্ছে, অঙ্গরাগ হওয়ার পর মায়ের মুখটা কেমন আসবে, আমার তো টেনশন হচ্ছে। কৃষ্ণকালী মায়ের চোখগুলো তো ডাগর ডাগর, সোনামা যেমন শান্ত, কৃষ্ণকালী মা আবার খুব মানে কৃষ্ণকালী মায়ের চোখগুলো একবার দেখবেন, একবার ডাগর ডাগর চোখ। যাই হোক, আমি ভীষণ খুশি। আরেকটা কথা বলি, দেখো আমি আজকে প্রচুর তেল মেখেছি, কারণ কদিন ধরে খুব মানে হচ্ছিলো, তেল দিয়ে চপচপ করে তেল দিয়ে আমি স্নান করেছি। তেলটা আমি কি করেছি আমি বলে দিই, তেলটা হচ্ছে কেমন করে আমি তেল মাখি, কেন আমার মাথায় এত চুল গজায়, চুল ওঠানোর পরে কিন্তু প্রচুর চুল গজায়, সেটা আপনারা সবাই জানেন। আমি একটু বলে দিই কী করি আমি নিজেই, কীভাবে আমি শরীরের প্রতি চর্চা করি সেটাও আমি বলে দিই। এক নম্বর হচ্ছে আমার যেটা হচ্ছে আমি দেখবেন খুব মানে বিউটি পার্লার যাওয়া, বা অনেক ভক্তরা দেখবেন আমাকে ক্রিম দিয়ে গেছে। আমার কথা একটু বলি, ভীষণ ভালো লাগছে আজকে ভিডিও এসে, যেটা হচ্ছে আমি একদম যে কথাগুলো বলি, যেটা আমি নিজে করি সেটা আপনারা করবেন। আমি করতে পারেন যদি ভালো লাগে। যেমন অনেকে দেখবেন খুব চুল ওঠে, প্রচণ্ড চুল ওঠে। আমার তো একবার খুব চুল উঠেছিল, জানি না কেন, হঠাৎ আমার চুল উঠছিল। তা সেই সময় আমি তারপরে তো মায়ের কাছে খুব অভিমান করেছিলাম, এখন প্রচুর চুল গজিয়েছে। আর একটা কথা বলি, আমার কপালটা অনেকটাই বড়, কিন্তু ভাগ্যটাও সেরকম বড় দিয়েছে মা। তবে কপাল বড় হোক যাই হোক, যেটা হচ্ছে কি আমার ভক্তরা যেটা ভীষণ ভালোবাসে, আমার স্মাইলটা খুব ভালোবাসেন, আমার হাসি যেটা জগৎ জোড়া হাসি। সোনামা যেমন খুব মিষ্টি করে হাসে, ঠিক এরকম কৃষ্ণকালী মা যেমন হাসে আমি সেরকম হাসি। আমি তো খুব চঞ্চল, আমি তো খুব দুষ্টু, একদম দেখতে পান যে প্রচণ্ড চঞ্চল আমি। আর আমার হাসিটা আজ বলে নয়, হাসি আমি প্রচণ্ড ভালোবাসি, হাসতে খুব ভালোবাসি, এবং আমি হাসাইও, ভক্তদের প্রচুর হাসাই। আমি যে নিজে হাসি সেটা নয়, আমি ভক্তদেরও প্রচুর প্রচুর আমি হাসাই। সেটা হচ্ছে যে একটু বলে দিই যে হাসিটা, আমার হাসি আমাকে ভক্তরা খুব ভালোবাসেন হাসিটা। এটা বলে দিই, যেটা হচ্ছে খুব আমি স্কিনে খুব একটা বেশি বিউটি পার্লার বলুন বা তারপরে খুব এটা সেটা মুখে মাখা আমার একদম পছন্দ নয়। যেটা আমি বলে দিই, আমি বাড়িতে একদম ঘরোয়া মুখে, এমনকি আমি ফেস ওয়াশও ইউজ করি না। ভক্তরা অনেক ফেস ওয়াশ দিয়ে গেছেন, অনেক ক্রিম দিয়ে গেছেন। আমি বলে দিই একটু বেসন,
একটু হালকা লেবু রস দিয়ে মুখটা একদম পুরো ধুয়ে নিই। আর তেল যেটা বলি জবা ফুলটাকে, যেহেতু জবা ফুলটা খুব ঠান্ডা, জবা ফুলটা একদম আমি পেস্ট করে নিই মিক্সিতে। সর্ষের তেলের সঙ্গে বা নারকেল তেলের সঙ্গে যেটা আপনি করতে পারেন, একদম হালকা করে একটু গরম করে নিতে, তেলটাকে একটু গরম করে নেবেন। আমি এই যে আজকে চপচপ করে তেল দিয়েছি দেখছেন, একদম আমার চুলটাও কিন্তু ভীষণ কুচকুচে কালো, কিন্তু দেখবেন কেন কালো, আমি জবা ফুলটা ওই যে তেলটা দিয়ে মাঝে মাঝে আমি কিন্তু এরকম করে তেলগুলো দিই, তেলটাকে দিই। আর চুলটা একটু খুলে দেখাই, প্রচুর তেল দিয়েছে, আর আগে অনেকটা চুল কেটে দিয়েছি, আমার পিঠ ওপর চুল হয়ে গেছিলো, সেই চুলটাকে আমি পুরো কেটে দিয়েছি। দেখো তেল দিয়েছি, তেল দেওয়ার পর চুলটা একটু দেখাই, দেখো তোমরা চুলটা, এত চুলটা দেখো কেমন ঘন হয়েছে, চুলটা দেখেছো এত চুল ঘন হয়ে গেছে। আর আমি প্রচুর তেল মাথায় দিয়েছি, কারণ সব সময় শ্যাম্পু করলে চুলের তো খাদ্য তেল, তাই মাঝে মাঝে হালকা করে একটু তেল আমি দিই, তেল দিয়ে তারপরে স্নান করি। আপনারা সবাই পারলে, আমি যে বললাম জবা চুলটা আরও বড় হয়েছিল অনেকটা, চুলটা আমার আরও অনেকটাই বড় হয়েছিল, আমি কেটে দিয়েছি, এতটা মতো চুল কেটে দিয়েছিলি। মায়ের অভিমান, মায়ের সাথে আমার অভিমান হয়েছিল, সেটা জানেন, খুব বাচ্চাপনা করি তো মায়ের সাথে, এটাই হচ্ছে মায়ের সাথে বাচ্চাপনা করা, আমার হাজব্যান্ডের সঙ্গেও তাই শিশুদের মতো আচরণ করি মায়ের সাথে, খুব শিশুদের মতো একদম। যেটা হচ্ছে, হ্যাঁ চুলটা যেটা বলতে গেলাম, যে জবা ফুলটাকে একদম পেস্ট করে নিয়ে নারকেল তেল বা সর্ষের তেলে দিয়ে আপনি মাখতে পারেন, মাখবেন মাঝে মাঝে, আমিও সেটা ইউজ করি। আমার আমি গায়েতেও মাখি বেশিরভাগ, আমার গা একদম চপচপ করে তেল টেল মাখা, এগুলো আমার একদম সবসময় আমি বলি, যেমন পরিপাটি হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, এটা সবারই, মাও পছন্দ করেন, মাও সাজতে গুজতে খুব পছন্দ করেন, মা একদম নোংরা নোংরি পছন্দ করেন না, মা টিপটপ পরিষ্কার থাকতে পছন্দ করেন। যেমন আপনারা জানেন ঝাঁই বাবাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন। তারপরে যেমন আপনাদের পরমহংসদেব, তিনি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ উনি ফতোয়া পড়তেন, ছেঁড়া পড়তেন, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন পড়তেন, সেটা আমারও তাই একদম। আমি ছোটো থেকেই এরকম, আমি আজ বলে নয়। তা অঙ্গরাগটা, মায়ের অঙ্গরাগটা এত সুন্দর হয়েছে, যেটা হচ্ছে কি, ওখানে অঙ্গরাগ হচ্ছে, আমাকে ভিডিও কল করেছে আমার হাজব্যান্ড, আমি বলে দিচ্ছি চোখটা কি করতে হবে, আমি এখান থেকে বলছি যে চোখটা কিন্তু এখানটা এরকম হয়নি, এরকম করতে হবে, আর ঠোঁটটা কিন্তু এরকম হয়নি, ঠোঁটটা এরকম করতে হবে, মায়ের ভুরুটা কিন্তু এরকম করতে হবে। যাই হোক, আমার কিছু কিছু আমার ক্রেডিট আছে ওর মধ্যে অঙ্গরাগটার সময়। আর উনি মিস্ত্রি যিনি কাজ করেন, তিনি ভীষণ ভালো মায়ের মন্দিরটা পুরো করে তুলেছেন, আর মায়ের অঙ্গরাগ করেছেন, ভীষণ সুন্দর লাগছে মাকে দেখতে। যাই হোক, আর কিছু কথা বলি, যে কথাগুলো, যেটা সবসময় হাসবেন, জীবনে সবার জীবনে দুঃখ আছে, দুঃখটাকে সবসময় অঙ্গীকার করবেন না, দুঃখটাকে অঙ্গ করবেন না, দুঃখটাকে সরিয়ে দিন, হাসুন। আর আমি একটা কথা আগেও বলেছি, যে যদি আমার আসল উদ্দেশ্য থাকে, তাহলে আমি কিন্তু অবশ্যই গোবিন্দর আশীর্বাদ আমি পাবই। আমি যদি সঠিক পথে হাঁটি, আর আমার যদি উদ্দেশ্যটা সঠিক হয়, তাহলে গোবিন্দ সবসময় আমার সাথে থাকবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি একটা কথা বলি, যে আজকে সবাই জানেন যে যুদ্ধ, যে জয়, আজকে সবার, এটা আমি বলবো না কোনো সময় যে এই জয়টা আমার, এই জয়টা ভুল, এই জয়টা সকল সন্তানদের, সকল কোটি কোটি আজকে যে পৃথিবীর সন্তান কৃষ্ণকালী মায়ের, দেশ বিদেশে ছড়িয়ে গেছে জয়, কৃষ্ণকালী মায়ের জয়, এই জয়টা ওনাদেরও, ওই জয়টা ওনাদের, শুধু আমার বলবো না। হ্যাঁ আমি যুদ্ধ করেছি, আমি অবশ্যই, আমি 100% বলবো না, আমি 200% যুদ্ধ করেছিলাম, তাই আজকে এই জায়গায় মাকে বসাতে পেরেছি। প্রথম থেকে বলেছিলাম, মা তোমাকে আমি, তুমি যেমন আমার দিন দুঃখিনী গরিবের ঘরে এলে, তোমাকে কিন্তু আমি রাজরানী গড়ে তুলবো, তোমাকে রাজরানী বানিয়ে দেবো, তুমি রাজরানী, তুমি কিন্তু দিন দুঃখিনী ঘরে এসছো, তুমি রাজরানী হয়ে থাকবে, রাজ মন্দিরে তুমি বসবে, রাজ মন্দিরে তুমি বসবে, রাজ মন্দিরে তুমি বসবে, বারবার এই কথা বলতাম, মা তুমি ভাঙা ফুটোই তো মন্দিরে বসবে না। তা দেখো আজকে যুদ্ধ অবশ্যই 200% আমি যুদ্ধ করেছি, যে যুদ্ধে জয় হয়েছে কৃষ্ণকালী মায়ের, এই জয় শুধু যে আমার সেটা আমি বলবো না, এই যুদ্ধে জয় কিন্তু গোটা পৃথিবীর, আজকে গোটা পৃথিবীর জয় হয়েছে, গোটা বিশ্ববাসী মানুষের কাছে আজকে জয় হয়েছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটুকু বলবো। আর এখন আগামী দিনে আরও কি যেটা মনের ইচ্ছা আছে, যেগুলো আমি অবশ্যই বলবো, কিছু কিছু যেগুলো আমার, সেগুলো জানেন, আমি আগেও বলেছি, আর বলতে চাই না। আমি কি বললাম, আমার উদ্দেশ্য যদি সঠিক থাকে, অবশ্যই গোবিন্দ আমার পাশে থাকবেন, শত ঝড়ের মধ্যেও গোবিন্দ থাকবেন। তাই যখন অর্জুন যখন যুদ্ধ করতে করতে যখন তিনি ডান্ডি নামিয়েছিলেন,
তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে সারথী, হে সারথী, হে বাসুদেব, আমি কাদের সাথে যুদ্ধ করছি? যারা আমার রক্ত, তাদের সাথে আমি যুদ্ধ করছি, তাদের সাথে। তখন তিনি যুদ্ধ করতে গিয়ে দেখেন তারই আত্মীয় স্বজন দুর্যোধন, তারই ভাই বিশ্বদেব, তারই পিতামহ, সবাই কিন্তু নিজের ছিলেন, গুরুদেবরা ছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি তুমি ন্যায়ের পথে থাকো, যদি তুমি ধর্মের পথে থাকো, তাহলে তোমাকে যুদ্ধ করতেই হবে। তাই অবশ্যই আমি আমি ভেঙে পড়িনি, আগেও আপনারা জানেন। আমি যদি সত্যি ধর্মের পথে থাকি, আমি যদি সত্যি ন্যায়ের পথে থাকি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণই আমাকে পথ দেখাবেন। আমি সবসময়ের জন্য আমি লড়েছি, যুদ্ধ করেছি। এই লড়াই, এই যুদ্ধ দেখাবার মতো নয় যে কী যুদ্ধ করেছি। তবে যুদ্ধ করেছি, কী যুদ্ধ করেছি একদিন হয়তো পরে সব জানতে পারবেন। আমার এই খাতা একদিন সাক্ষী হয়ে থাকবে। এই খাতাটা আমার সমস্ত কিছু, আমি আগেও বলেছি, আমার সমস্ত কিছু এর মধ্যে ডেট বাই ডেট সমস্ত কিছু লেখা আছে, প্রত্যেকটা জিনিস। যেটা আমি হয়তো থাকবো না আমার অবর্তমানে, কিন্তু এই খাতা, এই ডায়েরি আমার সাক্ষী হয়ে থাকবে কি কি কোন ডেটে আমি কি কি মায়ের গান লিখেছি, মায়ের সঙ্গে কি অভিমান ছিল, মায়ের সাথে আমার আরও কি কি ছিল, সেগুলো সব কিন্তু ডেট বাই 12/8/2025 আমার সেদিন কি কথা ছিল মায়ের সাথে, সেগুলো আমার সব লেখা রয়েছে। আর লেখা রয়েছে যেটা হচ্ছে গিয়ে 8/8/2025 লেখা হয়েছে। এগুলো কি 4/8/2025, 6/8/2025, যেগুলো হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা জিনিস আমার সমস্ত কি যুদ্ধ করেছি, কি করেছি, কোথায় কোথায় গিয়েছিলাম, কোথায় কোথায় ছুটেছি, এটা ভক্তদের কাছে আমি হাইলাইট করতে চাই না, কারণ এই খাতাটাই আমার চিরন্তন সাক্ষী। এই খাতাটাই আমার কাছে থাকবে সারা জীবনের মতো। আর যে কথাটা আমি বলতে চাই, যেখানে আজকে যে মন্দিরটা, যে মন্দির মায়ের আজকে এত এত বড় মায়ের মন্দির হয়েছে, সবসময় বলতাম না অনেক বড় মায়ের মন্দির হবে, যে এত বড় যে মায়ের মন্দির হয়েছে, সেই মন্দির আজকে সত্যি দেখার মতো। মানে শুধু মন্দিরে প্লাস্টার আর রং আর লাইটের কাজ যখন হবে, মন্দিরে আরও কিছুটা কাজ বাকি রয়েছে, সেটা বলবো না, সেটা আপনারা নিজেরা এসে মায়ের মন্দিরটা দেখবেন। যে মায়ের মন্দিরে আমার মা আমাকে যা যা আদেশ দিয়েছিলেন, কৃষ্ণকালী মা, স্বয়ং কৃষ্ণকালী মা আমায় বলেছিলেন যে মায়ের মন্দির হবে তারাপীঠ আর দক্ষিণেশ্বর আদলে হবে মন্দির। তারপরে কিছুটা কারুকার্য আছে, সেটা আমার মতো কীভাবে মন্দিরটা সাজাবো, কীভাবে পরিপাটি হবে, সেগুলো আপনারা সবাই দেখতে পাবেন। আর কিছু বলবো না। আর দুটো কথা বলবো, ভালোবেসে বলুন রাধে রাধে। আমি খুব গোবিন্দ প্রেমী, আমি গোবিন্দকে আমার ছেলের মতো ভালোবাসি। ছেলের মতো নয়, ও আমার ছেলে। আমি জন্মান্তরে গোবিন্দর মা ছিলাম, আছি, এবং যখন আবার যদি জন্মগ্রহণ করি মানুষ রূপে, তাহলে আমি গোবিন্দর মা হয়েই জন্মগ্রহণ করব। রাধে রাধে, সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। আর কিছু আমি গোবিন্দর স্নান দেখাই, একটু স্নানটা আমি করিয়ে দিই ওকে। আমি একটু, আপনারা সবাই গোবিন্দ স্নানও দেখতে ভালোবাসেন। সকালে সেবা, ওর জন্য নিমকি আর জল দেওয়া হয়ে গেছে, ওর জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সবাই একটু গোপুসোনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার আদি গপু। যেহেতু ও আমার মানে আজকে 16-18 বছর হচ্ছে গপুকে রেখেছি। যেহেতু কৃষ্ণ কালী, যিনি কৃষ্ণ তিনিই কালী। আর সোনামাকে আমি হাম্পি খেয়েছি, কারণ ওকে তো এসেই আমাকে হাম্পি সেবা করতে হবে। হাম্পি খেয়েছি ওকে আমি। আর আরেকটা কথা ভক্তদের আমি বলতে চাই, যেটা হচ্ছে মায়ের বৈশাখ মাসে বাৎসরিক পুজো 3 তারিখে, 17 জানুয়ারি, মার্চ, এপ্রিল পড়ছে, মানে 17 এপ্রিল। আমাকে এক ভক্ত কমেন্টে লিখেছিলেন বৈশাখ মাসে 3 তারিখে, বৈশাখ মাসে 3 তারিখে মায়ের বাৎসরিক পুজো। বৈশাখ মাসে 1 তারিখ থেকে মায়ের সমস্ত কিছু সাজানো হবে, ফুলের গেট দিয়ে সাজানো হবে। 3 তারিখে মায়ের বাৎসরিক পুজো। সকল সন্তানদের আমি বলবো, মায়ের সকল সন্তানদের বলবো যে আপনারা সবাই কিন্তু বাৎসরিক পুজোয় পারলে আসবেন। মায়ের হরিনাম হবে, অনেক কিছু অনুষ্ঠান করা হবে, মায়ের মন্দির সবাই এসে দেখবেন। আপনাদের সহযোগিতায় মায়ের মন্দির গড়ে তোলা হয়েছে। এই জয় কিন্তু শুধু আমার বলবো না, এই জয় গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে, গোটা পৃথিবীর জয় হয়েছে। তাই সকল সন্তানকে বলবো আপনারা কিন্তু সবাই পারলে বৈশাখ মাসে আপনারা আসবেন। মা শারদা যেমন, দেখুন এনা পড়ে দিয়েছি গোপুসোনাকে, যেমন
মা শারদা তুমি সবসময় বলতেন আমি সতেরও মা, আমি অসতেরও মা। তাই আমি আজকে বলবো, আমি সকল সন্তানের মা, যারা যদি কোনো কিছু ভুল অন্যায় করে থাকেন তবু মায়ের কাছে আপনারা ক্ষমা চেয়ে নিয়ে মায়ের কাছে আসবেন। মায়ের দরজা সব সময় সবার জন্যে খোলা। তাই মায়ের তো সকল সন্তান সমান হয় না, 5টা আঙুলি তো সমান নয়, কেউ ভালো কেউ খারাপ। আবার আমি শুধু তাদেরকে বলবো, মা তুমি তাদেরকে চেতনা দিয়ে চৈতন্য দিও। যদি কারোর মধ্যে চেতনা চৈতন্য না থাকে তাহলে কিন্তু দেখবেন, চেতনা চৈতন্য যদি না জাগে তাহলে কিন্তু কোনটা ন্যায় করছি কোনটা অন্যায় করছি সেটা কিন্তু আমাদের মধ্যে বোধ বুদ্ধিটা থাকে না। তাই মায়ের কাছে সবসময় বলি, মা গো তুমি আমায় চেতনা দিও, তুমি আমার চৈতন্য দিও। এটাই বারবার মায়ের কাছে প্রার্থনা করি। সকল সন্তানের কাছে আমার আমন্ত্রণ, আপনারা কিন্তু বৈশাখ মাসের 3 তারিখে অবশ্যই আসবেন। যেমনই হোক মায়ের যাই জুটবে, ভোগ ভোগ অল্প হলেও মায়ের একটু ভোগ অন্নগ্রহণ করে আপনারা মাথায় নেবেন। আপনারা সবাই জানেন মায়ের ভোগ কিন্তু একটা, ওই ভোগটাতে মায়ের ওই ভোগটা যে কি অমৃত থাকে এটা অনেকে কিন্তু জেনে গেছেন, আবার অনেকে জানেন না। তা মায়ের যে ভোগটা হয়, অনেকজনে দেখবেন গলায় অনেক অনেক কিছু কষ্ট থাকে, অনেকে তাদের শরীরে কোনো কষ্ট থাকে, তারা কিন্তু ওই মায়ের ভোগটা কিন্তু খেয়ে তারা পুরো কিন্তু এসে বলে, মা আমার গলায় ব্যথা ছিল একদম পুরো সুস্থ হয়ে গেলাম। তাই পারলে মায়ের ভোগ যেমনই জোটে, আমার এতটা নাই বা পেলাম, প্রচুর তো ভক্ত হবে, সেখানে যদি একটা দানাও পায় সেটাও ভক্তি ভরে সেবা করে মায়ের কাছে প্রণাম করে মায়ের চরণে ধুলো মেখে আমি সেটা মাকে জানাবো। তাই মায়ের কিন্তু ওই অন্নভোগ, মায়ের কিন্তু অন্নভোগটা দুর্দান্ত একটা অলৌকিক শক্তি লুকিয়ে থাকে, এটা অনেকেই জানেন। মায়ের এই ভোগটা পাবার জন্য অনেকে আকুল হয়ে থাকে। যখন ওই মন্দিরে ছিল, মায়ের যতটুকু আমি ভোগ পারতাম ততটুকু, যতটা পারতাম ভক্তদের প্রত্যেক দিন। এবার তো তখন তো রাঁধুনি ছিল না, আমাদের যারা মন্দিরে থাকতেন তাদেরকেই বলা হতো, 2 কড়াই কোনো দিন খিচুড়ি হতো, তারপরে আমরা রাইস হতো, কোনো সময় যা কিছু হতো ভক্তদের পায়ে পরমান্ন হতো। তা যতটা ভক্তরা থাকতেন পাতা দিয়ে দিয়ে লাইন দিয়ে ভক্তদের দেওয়া হয়েছে। এবার মায়ের তো অনেক বড় মায়ের মন্দির হয়েছে, এবার কিছু ম্যানেজমেন্ট করা হবে, যেগুলো হচ্ছে গিয়ে একদম ঠিকঠাক করে, যেগুলো আমরা ভাবছি যে একটা রাঁধুনি রাখবো 12 মাস, যেখানে যে রাঁধুনি মায়ের অনেক ভোগ রান্না হবে, সেখানে ভক্তরা, আমি আগেও বলেছিলাম মালসা ভোগ কোনো দিন বিক্রি হবে না, এটা আমার পছন্দ নয়। কোনো দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে 2টো লাইন হবে না, আর কোনো দিন কৃষ্ণকালী মায়ের কাছে মালসা ভোগ বিক্রি হবে না। যারা অনেক দূর থেকে আসেন তারা যদি মায়ের এইটুকু অন্ন পান, এটুকু পেলেও তাদের ভীষণ চরম খুশি হবে। তাই যতটা পারবো মায়ের ভোগ করার চেষ্টা করব, ভক্তদের দেওয়ার চেষ্টা করব। আর দেখো, জোগাড় করার মালিক তো আমি নয়, জোগাড় যিনি করবেন তিনি তো স্বয়ং বসে আছেন, তিনিই জোগাড় করে দেবেন, তিনিই জোগাড় করে দেবেন না, আমি তো ভাবার কেউ নয়। এই যে মায়ের মন্দিরটা যে হয়েছে, সেটা কি একদম মা চেয়েছিলেন তাই মায়ের মন্দির হয়েছে না? মা যদি না চাইতেন তাহলে কখনোই কিন্তু মায়ের মন্দির হতো না। তাই মা চেয়েছেন, মা ওরকম মন্দির হবে, মা বসবে, স্বয়ং তো মা আমাকে বলেছিলেন যে দক্ষিণেশ্বর তারাপীঠ মিলেই কিন্তু হবে কৃষ্ণকালী মায়ের মন্দির। তা হয়েছে, মা চেয়েছিলেন তাই মন্দির হয়েছে, এটাই বলতে চাই, আর কিছু বলবো না। এবার গোপালকে স্নান করিয়ে দিই, গোপুসোনাকে। আর আপনারা পারলে অবশ্যই আসবেন, মায়ের ভোগ যতটা পারবেন গ্রহণ করবেন, যাই পাবেন। আমি নাই বা অন্ন পেলাম, আমি তো মায়ের তো একটু প্রসাদ হলেও একটা ফলকুচো যদি হয়, মায়ের ভক্তি ভরে যদি প্রণাম করে সেবা করি, সেটাই প্রসাদ। প্রসাদ প্রসাদ অনেকে বলে প্রসাদ, প্রসাদ কথার মানে হচ্ছে এই এক টুকরো প্রসাদ হলো, সেটাই হচ্ছে অন্তরে। দেখবেন আমি মন্দিরে যাই, যেখানে যাই, আমি কিন্তু প্রসাদ চেয়ে খাই, কেন জানেন? এটা আমি জানি না কেন। আমি কিন্তু যে দিল না বলে রাগ করে বসে রইলাম না, আমি কিন্তু প্রসাদটা চেয়ে খাই। আমি বলি আমাকে একটু প্রসাদ দেবেন গো, আমাকে একটু প্রসাদ দেবেন। ছোটো থেকেই আমি কিন্তু প্রসাদ চেয়ে খেতে খুব ভালোবাসতাম, কারণ মায়ের প্রসাদ দেবে আমাকে। মহাদেব, দেবাদিদেব মহাদেব মা অন্নপূর্ণার কাছে অন্ন ভিক্ষা চেয়েছিলেন। মা অন্নপূর্ণাকে, তিনি তো দশভুজা, তিনি তো রুদ্রাক্ষিণী, তিনিই তো কৃষ্ণকালী মা, তিনিই তো কালী, তিনি তো মাতা ভৈরব, তিনি তো মাতা ভৈরবী, পিতা ভৈরব, মাতা ভৈরবী, তো তিনিই তো সব। তা মা অন্নপূর্ণার যদি একটু অন্ন সামান্য এক টুকরো হয় সেটাই তো আমি খুশি। তাই আমি সকল সন্তানদের বলবো যে দরকার হলে আপনারা কেউ রাগ করবেন না, কারো আশেপাশে যারাই থাকবেন, আমাকে তো সবসময় পাবেন না। ধরুন ওখানে এত ভিড় হবে বাৎসরিক পুজো, আপনারা বাড়িতেও দেখেছেন প্রচুর অজস্র ভিড় হয়,
ওখানেও দেখেছেন আপনারা, আমাকে হয়তো পাবেন না, এক ভক্ত টানবে ওই ভক্ত টানবে, ওই ভক্ত টানবে ওই ভক্ত টানবে। এবার সেই সময় তো মায়ের বাৎসরিক পুজো, আমি ব্যস্ত থাকবো। মায়ের কী কী লাগবে, মায়ের হোম হবে, মায়ের অনেক বড় পুকুর হয়েছে। মা যারা ডন্ডি কাটেন, যারা বলেছিলেন, যে ভক্ত বাবা বলেছিলেন যে মঙ্গলা ঘাট হবে, মঙ্গলা ঘাট, সেই বাবা পুকুর দিয়েছেন, আর এক বাবা পুকুর কাটিয়ে দিয়েছেন। সেই পুকুরটার কাছে একটা বট গাছ যে ভক্ত মা দিয়ে গিয়েছিলেন, সেই বট গাছটা পুরো একদম পুকুরে ধারে বসিয়েছি, যেন মা যেন স্নান করে বট গাছে হেলান দিয়ে চুল শুকায়। মানে এরকম একটা আমার, দেখুন আমি যেমন মাকে অনুভব করতে পারি, হ্যাঁ, সেটা একটা আমার, এটা খুব ভালো লাগে। এটা করেছি যাতে ভক্তরা ছায়া পায়, যখন যারা দণ্ডি খাটবেন, পুকুরে স্নান করবেন, স্নান করে দণ্ডি খাটবেন। অনেকজনা তো ওখানে যখন মা আগে যেমন ছিলেন, অনেকজনা পুকুর খুঁজতেন, আচ্ছা মা পুকুর নেই, মায়ের পুকুরে স্নান করে আমি দণ্ডি খাটবো। তা সেই ব্যবস্থা করা হয়েছে, মায়ের পুকুর হয়ে গেছে, সেই পুকুরে স্নান করে দণ্ডি খাটতে পারবেন ভক্তরা। আর যেখানে রয়েছে যে দণ্ডি খাটার আর তারপরে অনেক অনেক কিছু ওখানে, যেটা হচ্ছে গিয়ে মেয়েদের জন্য ভালো সুন্দর, মা বাবাদের জন্য ওয়াশরুম তৈরি করে দেওয়া হয়েছে, যাতে কারো অসুবিধা না হয়, পুকুর আছে। আর একটা কথা বলবো, সকল সন্তানকে বৈশাখ মাসে বাৎসরিক পুজো অবশ্যই আপনারা আসবেন। 3 তারিখে, 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত মায়ের মন্দিরটা সাজানো হবে, লাইট টাইট দিয়ে, ফুল টুল গেট করা হবে, গেট সাজানো হবে। আর 3 তারিখে পুরো বাৎসরিক পুজো। আর পুকুরের কাছে একটা হোম হবে। আমি যে তারকেশ্বর গিয়েছিলাম, তারকেশ্বরে বাবারা যে ব্রাহ্মণরা আছেন তারা ভীষণ ভালো, তারা আমার নাম্বার নিয়েছেন, আমি ওনাদের নাম্বার নিয়েছি, আমি কালকেও কথা বলেছি, ওনারা আসছেন, 5-6 জন ব্রাহ্মণরা আসবেন মায়ের ওখানে, একদম বড় করে একটা হোম, যেমনই হোক একটা হোম করবেন। আমার খুব, আমি ওনাদেরকে বলেছিলাম বাবা একটা হোম করে দিলে খুব ভালো হয়। দেখুন আমি তো তন্ত্রমন্ত্র কিছু জানি না, আপনারা যখন তন্ত্রমন্ত্র দিয়ে তন্ত্র পুজো করে যখন আপনি হোম বলবেন, আমার প্রাণ ছুঁয়ে যাবে। হ্যাঁ, আমি তো তন্ত্রমন্ত্র কিছু জানি না। তা বাবারা ভীষণ খুশি, আসবেন, ওনারা গাড়ি ভাড়া করে আসবেন, তারকেশ্বর থেকে এক বাস আসবেন, যে তারকেশ্বরে বাবা নিয়ে গেছিলেন, তারা ভীষণ আনন্দ। তাই সকল ভক্তকে বলবো আপনারাও আসবেন, কেউ রাগ অভিমান নিয়ে আসবেন না, কোনো ভিতরে ক্ষোভ রাখবেন না, রাগ রাখবেন না। আপনারা যদি ভোগ নাও পান, আপনারা বলবেন মা গো, আমি তোমার কাছে এসেছি মা, তোমার চরণে এসেছি মা, তোমায় দর্শন করতে এসেছি মা, এটুকুই বলবেন। কিছু চাওয়া পাওয়া থাকবে না, মায়ের প্রতি থাকবে ভক্তি আর ভালোবাসা। সবাই ভালোবেসে বলবেন রাধে রাধে। আর একটা কথা যেটা আমি বলি, আর এই যে আমি এই বইটা আমি বলেছিলাম আগেও, আমি পড়েছি, ভালোবেসে বলবেন রাধে রাধে, আর কিছু বলবো না। আমি ভগবান শ্রীকৃষ্ণর 108টা নাম একটু পড়ি, যদি আমি জানি না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, একটু পড়ে দিয়ে আপনারা শুনবেন, কারণ আমি পুজো করতে করতে, তখন আমি আগেও পড়তাম, সন্ধ্যার সময় পড়তাম। ভগবান শ্রীকৃষ্ণের 8তর নাম, সবাই ভালোবাসে বলবেন রাধে রাধে। গোবিন্দকে ভালোবাসুন, ভক্তি করুন, কারণ তিনিই তো সব কিছু। রাধে রাধে। শ্রীকৃষ্ণ 8তর শতনাম, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর। জয় রাধে। আমি গোপালকে একটু কোলে নিয়ে, ওকে কোলে নিয়ে শোনাই, ও আমার কোলে বসে শুনতো আগেতেও। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণা বিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর।
বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথি, নারদে রাখিল নাম ভক্ত প্রাণধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যেরও সারথি, জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারেও সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার, ভৃগুমুনি নাম রাখে জগতেরও হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বলিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্ববসু নাম রাখে নব জলধর, সবন্ধক নাম রাখে গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী, অদিতি রাখিল নাম আরতি সুধন, গদাধর নাম রাখে যমল অর্জুন, মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল, বিন্ধ্যাচন্দ্র নাম রাখে বিন্ধ্যাধুতা, বিরজা রাখিল নাম যমুনারও পতি, বাণীপতি নাম রাখে গুরু বেশপ্রতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি, সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী, পর্থজনী নাম রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্পাদি, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম, বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন, আয়ানে রাখিল নাম ক্রোধ নিবারণ, চণ্ডকেশী নাম রাখে কীর্তান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা নাম রাখেন অনাথেরও নাথ, রাশেশ্বর নাম রাখেন যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী, উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী, ও কুরু রাখিল নাম ভব ভয়হারী, কুঞ্জমালী নাম রাখে নীলপিত বাস, সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস, অষ্টসখী নাম রাখে বজের ঈশ্বর, সুরলোকে নাম রাখে অখিলেরও সার, বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর, পুলমা রাখেন নাম অনাথেরও সখা, রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা, ভাগরী রাখিল নাম অগ্রগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি, শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব, যদুগণ নাম রাখে যদু কুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অজ্জামা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন, পদ্মাক্ষ রাখিল নাম ভূমর ভূমরি, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী, বঙ্কুচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপী মনোহারী, মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন, মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ, ব্রজবধূ নাম রাখে পুণ্য অভিলাষ, দৈতারী দ্বারকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদী লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরদায়ী কমলারও পতি, রসময় রসিক নাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নব ঘন শ্যাম, শালগ্রাম দামেদর শ্রীপতি শ্রীধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর, কল্পতরু কমল রচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি, দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে পারে সীমা, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, শতবার সুবর্ণ গোকটি কন্যাদান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান,
রাম ভজ নাম কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। হিরণ্য কশিপুর উদর বিদারণ, প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ। বলিরে চলিত প্রভু হইলা বামন, দ্রৌপদী লজ্জা হরি কইলা নিবারণ। অষ্টতর শত নাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। ভক্তবাঞ্ছা পুণ্যকারী নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ। বকাসুর বধ আদি কালিয়া দমন, নরোত্তম দাস কহে নাম সংকীর্তন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালোবেসে বলুন রাধে 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 রাধে। জয় গৌর নিতাই, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতে কর্ম করুন, আর জয় কৃষ্ণকালী মায়ের জয়। নাম ভজন করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।